আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটি আছে সেটি শেষ করব। তো শুরুতে মানে এমন কিছু ম্যাথ দেখাবো তার বাইরে সিকিউ আসার কোনো চান্স নাই। মানে সবচেয়ে বলতে পারো ছোট অধ্যায় আবার সহজ অধ্যায়। তো ফার্স্ট আমি কিছু সূত্র লিখে দিই মানে মনে করার জন্য। সূত্রগুলো কি কি তোমরা সবাই পারো, দুদিন বাদে তোমাদের পরীক্ষা, আমি জাস্ট লিখে মনে করে দিচ্ছি। কি সূত্র আছে যে পীড়ন ইজ ইকুয়ালস টু F by A, আর একক কি নিউটন মিটার পার স্কয়ার। তারপর 2 নম্বর বিকৃতি ইজ ইকুয়ালস টু ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L। ছোট হাতের L হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, বড় হাতের L হচ্ছে আদি দৈর্ঘ্য। ধরো এটা একটা তার, তারের আদি দৈর্ঘ্য হচ্ছে L। তুমি এই তারটাকে টান দিলা, টান দেওয়ার পর এটা এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল ছোট হাতের L পরিমাণ। সেই ছোট হাতের L উপরে বসবে, নিচে বসবে বড় হাতের L। তারপর 3 নাম্বার হচ্ছে অসহপীড়ন। অসহপীড়ন ইজ ইকুয়ালস টু অসহবল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অসহবলটা কি মানে ধরো এই তারটাকে যতটুকু বলে টান দিলে তারটা ছিঁড়ে যাবে, সেটা হচ্ছে অসহবল, মানে এটার বিপদ সীমা। এর বেশি জোরে টান দিলে এটা ছিঁড়ে যাবে, এটা হচ্ছে তোমার অসহবল। 4 নম্বরে ইয়ং এর গুণাঙ্ক y ইজ ইকুয়ালস টু কি করবা, ইয়ং এর গুণাঙ্ক হাফ সরি ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি অথবা পীড়ন কি F বাই A ডিভাইডেড বাই L বাই A, অথবা এটা বলতে পারো FL ছোট হাতের L ইনটু A। এখন এইখানে F ইজ ইকুয়ালস টু mg মনে রাখবা, সব ক্ষেত্রে F এর মান দেওয়া থাকবে না, আর A ইজ ইকুয়ালস টু পাই r স্কয়ার এমন রাখবা। তারপর কৃত কাজ বা সঞ্চিত শক্তি বা সর্বোচ্চ সঞ্চিত শক্তি, ধরো তুমি তারটাকে টান দিলা, টান দেওয়ার পরে তারটা তো একটু বৃদ্ধি পাইলো, এই বৃদ্ধি যে পাইলা তুমি যে একটা কাজ করলা না, সেই কাজ এটাকে কি বলা হয়, কৃত কাজ অথবা সঞ্চিত শক্তি অথবা সর্বোচ্চ সঞ্চিত শক্তি যদি বলে, তাহলে W ইজ ইকুয়ালস টু হবে হাফ ইয়ং এর গুণাঙ্ক y a l স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের কি হাফ ইনটু ইয়ং এর গুণাঙ্ক ইনটু ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ার ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এটা হচ্ছে তোমার সঞ্চিত শক্তি বা সর্বোচ্চ সঞ্চিত শক্তি। এখন যদি তোমাকে বলে যে একক আয়তনের সঞ্চিত শক্তি কত, আবার বলতে সঞ্চিত শক্তি কিন্তু একক আয়তনে, এটা কি দিয়ে প্রকাশ করে, ইউ দ্বারা। নাম্বার 6 নাম্বার, ধরোটা 6 নাম্বার ইউ একক আয়তনের সঞ্চিত শক্তি। এক্ষেত্রে একক আয়তনের মানে মূল সঞ্চিত শক্তি কত ছিল, ডাব্লিউ। একক আয়তন মানে আয়তন দ্বারা ভাগ, তোমার একক আয়তন সঞ্চিত শক্তি। এখান থেকে আমরা সূত্র পাবো হাফ y তারপর ছোট হাতের L স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের L স্কয়ার, অথবা হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। তারপর এই জায়গায় লিখতে পারো তুমি হাফ ইনটু F বড় হাতের না ছোট হাতের F L, আচ্ছা ওয়েট, ছোট হাতের তাহলে কি সূত্র গেল, পীড়ন ইজ ইকুয়ালস টু F বাই A নিউটন মিটার পার স্কয়ার, আর বিকৃতি ইজ ইকুয়ালস টু L বাই L, এর কোনো একক নাই। তারপর অসহপীড়ন ইজ ইকুয়ালস টু অসহবল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, আর ইয়ং এর গুণাঙ্ক ইজ ইকুয়ালস টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি F বড় হাতের L ডিভাইডেড ছোট হাতের L বাই A। এটা কি বাধাদানকারী বল, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি, আর এটা ক্ষেত্রফল। এই F এর মান সবসময় দেওয়া থাকবে না, যখন দেওয়া থাকবে না তখন আমরা mg সূত্র দিয়ে করব, g এর মান 9.8 আর ক্ষেত্রফল পাই r স্কয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কোনটা, এই যে ধরো যেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা মোটা, এটা চিকন, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এই। তারপর এগুলো আমাদের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি। তারপর আর কি আছে, এরপর আয়তন গুণাঙ্ক বিটা বা এটা কি বলে আয়তন গুণাঙ্ক বিটা ইজ ইকুয়ালস টু F V ডিভাইডেড বাই A ডেল V। এক্ষেত্রে কি V হচ্ছে আদি আয়তন, ডেল V হচ্ছে আয়তন বৃদ্ধি, কতটুকু আয়তন বৃদ্ধি হয়েছে। ধরো এই ছিল, এটা হচ্ছে একটা আদি আয়তন, এটা কি V। এরপরে ধরো তোমার হ্রাস, তুমি এই চাপ দেওয়ার পর হ্রাস পেয়ে এতটুকু হয়েছে,
এটা ধরো এদের পরের আয়তন হচ্ছে বি প্রাইম, তাহলে এই বৃদ্ধি কতটুকু হয়েছে, যে এতটুকু, এতটুকু হচ্ছে ডেল ভি ইজ ইকুয়ালস টু ভি মাইনাস বি প্রাইম, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আরেকটা টার্ম হচ্ছে সংনম্যতা, সংনম্যতা কে ইজ ইকুয়ালস টু আয়তন গুণাঙ্কের উল্টা, জাস্ট ইনভার্স করে দেবা বিটা, এর ভিতরে আর কিছুই নেই। এরপর আছে তোমার 9 নাম্বার দিতে পারো কোনটা, দৃঢ়তার গুণাঙ্ক, এটা কি ইটা ইজ ইকুয়ালস টু এফ ডিভাইড বাই এ থিটা। এক্ষেত্রে এই থিটার পরিচয়টা কি, এ হচ্ছে বাধানকারী বল, এফ আর এ হচ্ছে ক্ষেত্রফল, আর থিটার পরিচয় ধরো একটা বই আছে এখানে, তুমি এদিক বরাবর ধাক্কা দিলা এরকম, এই ধরো একটা বই, হ্যাঁ, তুমি যে এই বরাবর ধাক্কা দিলা, এই বরাবর ধাক্কা দেওয়াতে দেখো এই যে বেঁকে গেল, এরকম বেঁকছে, ধরো এরকম ধাক্কা দেওয়ার পর এটা এই যে এরকম বেঁকে গেল, এই যতটুকু থিটা পরিমাণ বেঁকছে, এই হচ্ছে তোমার থিটার পরিচয়। এটা থেকে বিষয় কিছু আসে না। আচ্ছা, ধরো পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত পি সিগমা ইজ ইকুয়ালস টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, মাইনাস চিহ্ন দিতে হবে। আর সূত্র হিসেবে কি আসবে, ছোট হাতের ডি ডিভাইড বাই বড় হাতের ডি, আর দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল ডিভাইড বড় হাতের এল, বা ছোট হাতের ডি বাই বড় হাতের এল, বড় হাতের ডি ডিভাইড ছোট হাতের এল। বড় হাতের এল হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য, মানে ফার্স্ট যেটা ছিল, বড় হাতের ডি হচ্ছে আদি ব্যাস, আর ছোট হাতের এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, কতটুকু বৃদ্ধি পাইছে, আর ছোট হাতের ডি হচ্ছে ব্যাস হ্রাস, এটা কিন্তু পরবর্তী ব্যাস, কতটুকু ব্যাস হ্রাস পাইছে মনে রাখবা, সূত্রে মাইনাস থাকবে, কিন্তু আমরা অঙ্ক করব প্লাস নিয়ে, আর মানটা যেভাবে থাকবে সেভাবে রেখে দেবো। আর কাছে পয়জনের অনুপাত, পীড়ন বিকৃতি অসহ পীড়ন, এটা পয়জনের অনুপাত। এখন আমরা কিছু ম্যাথ দেখবো বা অঙ্ক, এখন আমরা এই অঙ্কগুলো দেখবো, এগুলো তোমার গতে আসার মতো সব। উদ্দীপকে কি বলছে, এ একটা তারের মাঝে 5 কেজি ভরের একটা বস্তু ঝোলানো, বি একটা তার, বি তারের মাঝে 10 কেজি ভরের একটা বস্তু ঝোলানো, এ তারের আদি দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার, বি তারের আদি দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a = 3 মিলিমিটার স্কয়ার, আর বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1 × 10⁻⁴ মিটার, আর এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তোমার 0.1 মিটার, আর দেওয়া আছে এ তার অসহপীড়ন 2 × 10⁴ নিউটন পার স্কয়ার মিটার, নিউটন পার মিটার স্কয়ার। এখন ধরো 1 নাম্বার কি বলছে, পীড়ন ইকুয়াল আমরা কি জানি, f ডিভাইডেড বাই a, এখানে f এর মান ডাইরেক্ট দেওয়া নাই, দেওয়া আছে কিসের মান, m এর মান দেওয়া আছে, তোমরা কি লিখবো, mg দেওয়ার পরে নিচে কত a, তো f এর মান কত, সরি m এর মান কত 5 ইনটু g এর মান 9.8 ডিভাইডেড বাই a এর মান কত 2, 5 × 9.8 ভাগ 2, 24.5 নিউটন মিটার ইনভার্স 2। 2 নাম্বার ম্যাথ কি বলছে যে এর বিকৃতি কত, বিকৃতি জিজ্ঞাসা আমরা কি জানি, ছোট হাতের l ডিভাইডেড বাই বড় হাতের l, মানে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের l ডিভাইডেড বাই বড় হাতের l, ছোট হাতের l কত 0.1 ডিভাইডেড বাই বড় হাতের বা আদি দৈর্ঘ্য হচ্ছে 2, এটা হয়ে যাবে আপনার 1
0.1 ভাগ 1/20 এর কথা, হ্যাঁ এটা হচ্ছে 1/20। এগুলো তোমার পীড়নের মান আর হলো বিকৃতির মান। এখন আসলে 3 নাম্বারটা কি বলছে, ইয়ংয়ের গুণাঙ্ক। আমরা জানি ইয়ংয়ের গুণাঙ্ক ইজ ইকুয়ালস টু কি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। সুতরাং পীড়নের মান আগে কত পাইছিলাম আমরা, যা আছে আগে ডাইরেক্ট করি। পীড়ন কত, F ডিভাইডেড বাই L, এই ছোট হাতের F এর মান mg বড় হাতের L ডিভাইডেড বাই A ইনটু ছোট হাতের L সমান সমান 5 ইনটু 9.8 ইনটু 2 ডিভাইডেড বাই 2 ইনটু ছোট হাতের L কত 0.1 2 2 কাটা 9.1 মানে নিচে 10, তো এটা 10, তাহলে উপরে গিয়ে হয়ে যাবে 5 ইন্টু 9.8 5 ইন্টু 490 তাহলে তোমার নিউটন মিটার স্কয়ার। এখন তুমি চাইলে আমরা 1 নাম্বার বের করছি পীড়নের মান, 2 নাম্বার বিকৃতির মান বের করছি, তুমি এখানে ডাইরেক্ট যদি বসায় দিতা তাহলেও উত্তর পাইবা। চার নাম্বার কি বলছে, এ এর সঞ্চিত শক্তি। আবারও বলতেছি এ এর সঞ্চিত শক্তি, এখানে কিন্তু তোমাকে একক আয়তনের সঞ্চিত শক্তি বলে নাই, বলছে এ এর সঞ্চিত শক্তি কত। সঞ্চিত শক্তি বের করতে হলে W ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ y a ছোট হাতের L স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের L। এখন হাফ ইনটু y এর মান আমরা কত পাইলাম 490 ইনটু এর মান কত 2 ইনটু L স্কয়ার ছোট হাতের L এর মান কত 0.1 স্কয়ার ডিভাইডেড বড় হাতের L কত 2 490 8 2 কাটা, হ্যাঁ ইনটু 0.5 ইনটু 0.1 স্কয়ার, যাই হোক 0.5 ইনটু 490 ইনটু 0.1 স্কয়ার 2.45 জুল। তো তোমার দ্বিতীয় বলছে বি এর একক আয়তনের সঞ্চিত শক্তি কত। এইবার তোমার কি বলছে, একক আয়তনের কথা উল্লেখ করে দিচ্ছে। এখন ধরো বি এর একক আয়তনের সঞ্চিত শক্তি, বি কয় নাম্বার 5 নাম্বার, বি এর একক আয়তনের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, W ডিভাইডেড বাই বি অথবা হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি অথবা হাফ ইনটু y ইনটু ছোট হাতের L স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের L। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা, এই জায়গায় তোমার চাইছে কি ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে হবে, এখানে তোমার ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে হবে, এর থেকে ভালো আমরা এই 2 নাম্বার সূত্র দিয়ে করে ফেলি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করা যাবে। 2 নাম্বার সূত্র যদি করি হাফ ইনটু পীড়ন, পীড়ন মানে কি, এখানে কি আছে F ডিভাইড বাই A, F মানে কত mg, m এর মান 10 ইনটু g এর মান হচ্ছে 9.8 কলম 9.8, তারপর a এর মান কত 3, দেখো আচ্ছা 3 ইনটু, দেখো এখানে মানটা কিসে দেয়া 3 মিলিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ারকে মিটার নিলে কি দ্বারা গুণ করতে হয় 10 টু দি পাওয়ার -6 দ্বারা, 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করে দেব। এই গেল আমাদের কি পীড়ন। এরপর বিকৃতি, বিকৃতি মানে কি ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L। ছোট হাতের L মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, বড় হাতের L মানে হচ্ছে আদি দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছিল 1 × 10⁻⁴, 1 × 10⁻⁴
আর বড় হাতের এল দেওয়া আছে 2। এক্ষেত্রে তোমরা উত্তর বের করে দেবো, আর টাইম নষ্ট করবো। তোমার মন চাইলে এখানে এই সূত্রটাও বের করতে পারবো। এখানে কিন্তু তোমার এই যে ইয়ং এর গুণাঙ্ক আলাদা করে বের করা লাগবে, এই কারণে এত সূত্র দেখাইলাম না। পরবর্তীতে কি বলছে, এ তারের পয়জনের অনুপাত 0.1 হলে ব্যাসার্ধ হ্রাস কত। আচ্ছা, আগে আমরা প্রশ্নে যাই। পয়জনের অনুপাতের সূত্র কি? সিগমা ইজ ইকুয়ালস টু ছোট হাতের, আচ্ছা ব্যাসার্ধ বলছে না, ডেল আর বড় হাতের এল ডিভাইডেড বাই আর ছোট হাতের এল। এখন এই জায়গায় ব্যাসার্ধ হ্রাস কোনটা? এই যে ডেল আর ব্যাসার্ধ হ্রাস, আর এ আর কি? আদি ব্যাসার্ধ, আর এ এল কি? আদি দৈর্ঘ্য, আর এ এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তো আমাকে বলে দিছে পয়জন অনুপাত 0.1। আচ্ছা, আমি আমার বের করতে হবে ডেল আর। ডেল আর মানে কি? ব্যাসার্ধ হ্রাস। ডেল আর বের করলে এই পাশে সিগমা ইনটু আর ইনটু ছোট হাতের এল ডিভাইডেড বাই নিচে হচ্ছে বড় হাতের এল। সিগমার মান দেওয়া আছে 0.1 ইনটু আর এর মান কত দেওয়া? আর এর মান দেয়া নাই। হ্যাঁ, আচ্ছা ধরো আর এর মান দিয়ে দিলাম একটা, আর ধরো 0.5 মিটার। মন চাইলে তুমি আর এর মানও বের করতে পারতা, কজ দেখো, সরি এটা না, কিভাবে বের করবা? দেখো এর মান দেওয়া আছে a is equals to pi r square, অতএব r is equals to a divided by pi root over। এভাবে তুমি আর এর মান বের করতে পারতে, কিন্তু ধরো আমি আর এর মান দিয়ে দিছি। ধরো আর এর মান কত? 0.5 মিটার। তো কি হবে? 0.5 মিটার ইনটু ছোট হাতের এল কত? 0.1 ডিভাইডেড বাই বড় হাতের এল কত? 2। এখান থেকে তুমি ব্যাসার্ধ হ্রাস বের করতে পারবা। পরবর্তীতে কি বলছে যে এ তারটির অসহ ভর কত? লাস্টেরটা অসহ পীড়ন আমরা কি জানি? অসহ পীড়ন ইজ ইকুয়ালস টু অসহ ভর ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অসহ ভর ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আমাদের চাইছে অসহ ভর। অসহ ভর ইজ ইকুয়ালস টু ক্ষেত্রফল বা এ ইনটু অসহ পীড়ন। অসহ পীড়নের মান ওই যে উপরে দেওয়া আছে 20⁴। অসহ পীড়ন, তো এর মান কত? 2 মিটার স্কয়ার। 2 ইনটু অসহ পীড়ন 20⁴, 2 ইনটু 10⁴ সমান সমান 4 ইনটু 10⁴। এই হচ্ছে তোমার অসহ ভর। এরপর তোমার এখান থেকে কি আসতে পারে? এগুলাই। আর মেন ঘ নাম্বারে কি আসবে জানো? তোমার স্থিতিস্থাপকতা আস করবে, যে এই দুইটা তারের ভিতরে কোনটা সবচেয়ে বেশি শক্ত বা কোনটা স্থিতিস্থাপকতা বেশি। বা ধরো তোমাকে প্রশ্নে দিয়ে দুইটা রডের কিভাবে দেন, বলে অমুক কোম্পানির রডের এবং এমন এমন ইনফরমেশন দেবে, আরেকটা কোম্পানির রডের অমন অমন ইনফরমেশন দেবে। ইনফরমেশন দেওয়ার পর তোমাকে বলবে দুইটা কোম্পানির ভিতরে কার রড সবচেয়ে বেশি ভালো, রড কারটা ভালো হবে। তোমার যার ইয়ং এর গুণাঙ্কের মান সবচেয়ে বেশি, সেটা সবচেয়ে বেশি স্থিতিস্থাপক, তখন ওই রডটা সবচেয়ে বেশি ভালো হবে। তারপর প্রশ্নে আরো বলে কি, স্থিতিস্থাপকতা যাওয়ার পর এই ধরো কয়েকটা একসাথে ধরো একটা তার, ধরো এ বি দুইটা তার দিয়ে দিবে, কারণ এর যতগুলো তার দেওয়ার পর এখানে প্রশ্নে থাকবে ধরো সীসা লেখে ইয়ং এর গুণাঙ্ক একটা মান দেওয়া থাকবে। তারপর ধরো লোহার ইয়ং এর গুণাঙ্ক একটা মান দেওয়া থাকবে। তারপর ধরো তামা লেখে ইয়ং এর গুণাঙ্ক একটা মান দেওয়া থাকবে, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। তারপর ধরো এ বি দুইটা তার, কারণ এ তারের যতগুলো ইনফরমেশন দেওয়া আছে প্রশ্নে বলে দিবে তোমাকে যে এ তারটি কিসের তৈরি।
তারপর তুমি এখানে ইয়ং এর গুণাঙ্ক বের করবা, ইয়ং এর গুণাঙ্ক বের করার পর দেখবে এই তিনটার ভিতরে কোনটার সাথে মিলে। ধরো লোহার ইয়ং এর গুণাঙ্কের সাথে এই এ তার ইয়ং এর গুণাঙ্ক মিলে গেছে, তখন তুমি কি বলবা যে এই তারটা লোহার তৈরি। এরকম ভাবে ঘ নাম্বার এগুলাই আসবে যে কোনটার স্থিতিস্থাপকতা বেশি, তারপর কোনটা স্থিতিস্থাপকতা বেশি, তারপর কোনটা বেশি শক্ত, কোনটা বেশি দৃঢ়, তারপর কোন কোম্পানির রড সবচেয়ে বেশি ভালো, তারপর তোমার অনেকগুলো ইয়ং এর গুণাঙ্কের মান দিয়ে বলবে যে এর ভিতরে এই এ তারটি কোন উপাদানের তৈরি, এরকম টাইপের। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু মানে এক্সাম্পল লিখে দিলাম কিভাবে ঘ নাম্বার আসতে পারে। একবার তোমার বলতে পারে যে এ তারটি কোন উপাদানের তৈরি বা বি তারটি কোন উপাদানের তৈরি, এভাবে বের করবা, এর ইয়ং এর গুণাঙ্ক বের করবা। তারপর তোমার উদ্দীপকে 3-4টা ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া থাকবে, তামা, রূপা, সীসা, অ্যালুমিনিয়াম, হোয়াটএভার ইট ইজ, যেটাই থাকবে তুমি জাস্ট এটার সাথে মিলাবা যে তুমি যে ইয়ং এর গুণাঙ্কের মান বের করছো সেইটা উপরের উদ্দীপকের কোনটার সাথে মিলছে, সেই উপাদানের তৈরি হবে। ধরো তামার সাথে মিলে, তাহলে তোমার উত্তর কি হবে যে এ তারটি তামার তৈরি। বুঝা গেছে? সেকেন্ড কি বলছে, এ ও বি দুটি রড হলে কোনটি দালান নির্মাণের জন্য উপযোগী? অবশ্যই দেখো এ আর বি, যেইটার ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে সেটা দালান নির্মাণের জন্য উপযোগী, যেটা বেশি হবে ইয়ং এর গুণাঙ্ক সেটা সবচেয়ে শক্ত। 3 নাম্বার কি বলছে, কোন তারটি বেশি স্থিতিস্থাপক? যার ইয়ং এর গুণাঙ্কের মান বেশি সেটা বেশি স্থিতিস্থাপক। আবার বলতে পারে কোন তারটা সহজে ছিঁড়বে না? যেটা ইয়ং এর গুণাঙ্কের মান বেশি সেটা ছিঁড়ে যাবে, ছিঁড়বে না। আর 4 নাম্বার কি বলতে পারে যে এ তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে তারটি ছিঁড়বে না? ধরো এই যে তারটা এই আর ব্যাসার্ধ নিয়ে এই যে ঘুরাইতেছো, হ্যাঁ ঘুরাইতেছো, এই আরটা তো এল এর সমান, কারণ তুমি তারটা যতটুকু লম্বা সেই মানে কি বললে সেই দৈর্ঘ্য নিয়ে তো ঘুরাবা। এখন ধরো তারটা কখন ছিঁড়বে? যে তার একটা অসহ বল আছে না, যে এর বেশি দিলে তারটা ছিঁড়ে যাবে। ধরো এর অসহ বল 50, সাপোজ 50। এখন এই ক্ষেত্রে এটা ঘুরতেছে কিভাবে, কোন বলের কারণে এটা বৃত্তাকার পথে ঘুরতেছে? কেন্দ্রমুখী বল কি এফসি ইজ ইকুয়ালস টু mv স্কয়ার ডিভাইডেড বাই r। এখন এই বেগটা যদি বাই এনি চান্স এই যে এই কেন্দ্রমুখী বলটা যদি তোমার কি বলে এই অসহ বলের থেকে বেশি হয় তাহলে তো ছিঁড়বে না। ধরো তোমার অসহ বল 50 আর এখানে বল আসছে তোমার 55, সেক্ষেত্রে তো অবশ্যই ছিঁড়ে যাবে। তো এটা না ছিঁড়ার শর্তটা কি? এই এফসি ইজ ইকুয়ালস টু অসহ বল, মানে অসহ বল আর কেন্দ্রমুখী বল সমান হতে হবে। এফসি ইজ ইকুয়ালস টু অসহ বল, এক্ষেত্রে এফসি হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r, আর অসহ বলই হচ্ছে তোমার অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল a। এখান থেকে তুমি v এর মান বের করবে, এটা তোমার কাছে v এর মান বের করে বলবা যে এই সর্বনিম্ন এত বেগে এই পর্যন্ত, মানে এই বেগ পর্যন্ত এটা ঘোরানো যাবে, এর থেকে বেশি বেগ দিলেই ছিঁড়ে যাবে। তো আসসালামু আলাইকুম, আজকে এতটুকু।